প্লেয়ার মায়াঙ্ক মার্কান্ডে কিন্তু বরুণ চক্রবর্তীর ব্যাকআপ হিসেবে কিন্তু কলকাতা দলে থাকবে। হয়তো সুযোগ পাবে না, কিন্তু ব্যাকআপ হিসেবে থাকবে। সেও কিন্তু যে বিজয় হাজারে ট্রফি হলো সেখানে কিন্তু মোটামুটি ভালো বোলিং করেছে একটি ম্যাচে। আর কলকাতা নাইট রাইডার্স কিন্তু ফিন অ্যালেনকে হয়তো নিতে পারে। গুরবাজ যদি পুরোপুরি ফিট না হয়ে উঠতে পারে, গুরবাজ যদি না খেলতে পারে, বা গুরবাজ যদি সুস্থ না হয়ে উঠতে পারে, তার পরিবর্তে কিন্তু ফিন-অ্যালেনকে কলকাতা নাইট রাইডার্স নেওয়ার চিন্তা ভাবনা করছে। এর আগে কিন্তু আরসিবি ফিন-অ্যালেনকে নিয়েছিল, কিন্তু একটা ম্যাচও খেলায়নি, তাকে বসিয়ে রেখেছিল। ফিন-অ্যালেন কিন্তু একজন মারকুটে ব্যাটসম্যান নিউজিল্যান্ডের, এবং তাকে কিন্তু কলকাতা নাইট রাইডার্স দলে নিতে পারে। এটা আর কি সূত্র মারফত জানা যাচ্ছে। আর যেটা সূত্র মারফত জানা যাচ্ছে সেটা হলো মানে একটা বোলারকে নিতে পারে। সেটা বোলার হতে পারে, হয় আলজারি জোসেফ হতে পারে, অথবা ওবেদ ম্যাকয় হতে পারে, অথবা ওয়েস্ট ইন্ডিজের অন্য কোনো বোলার হতে পারে, নাবিনুল হক হতে পারে, যে কোনো কেউ হতে পারে। এবার অ্যান্ডি নকের পরিবর্তে একটা বোলার নেবেই। আর রমভ্যান পাওয়েলকে হয়তো রাসেলের জায়গায় খেলানো হবে যদি রাসেল কিছু ম্যাচে না খেলে সেক্ষেত্রে, বা হয়তো এরকমও হতে পারে যে রমভ্যান পাওয়েলকে কোনো কোনো ম্যাচে আমরা দেখতে পারি, যদি কোনো ভালো বোলার না পায় তাহলে হয়তো ওমরান মালিক বা অন্য স্পিনার বেশি খেলিয়ে দিয়ে সেক্ষেত্রে হয়তো একটা বিদেশি প্লেয়ার মানে ব্যাটিং বেশি শক্তিশালী করার জন্য সেটা করতে পারে, রমভ্যান পাওয়েলকে কলকাতা নাইট রাইডার্স খেলাতে পারে। আর এইসব প্লেয়ারকেই কলকাতা নাইট রাইডার্স আর কি কিনতে পারে। আর আইপিএলের প্রথম ম্যাচ কাদের মধ্যে হয় এটা দেখতে হবে। এটা আপডেট সেরকমভাবে কিছুই শোনা যাচ্ছে না। এবারের আইপিএলের চ্যাম্পিয়ন যে দল মানে চ্যাম্পিয়ন হওয়ার মতো দল আইপিএল শুরু না হলে তো বলা যায় না, তবে দিল্লি টিমটা খারাপ না। দিল্লির টিমটা বোলিংটা খুব ভালো। এবার বোলিং অনেক সময় করে যেতে না, সেই দিক থেকে যদি বোলিং ভালো করে যদি জিততে চায়, ব্যাটিং ভালো করলো না, বোলিং ভালো করে জিতলো, সেক্ষেত্রে তাহলে দিল্লি ভালো খেলতে পারবে। তবে যদি একটু ব্যাটিংটা চালাতে পারে, একটু শেষ দিকে ফিনিশ করতে পারে, ঋষভ পান্তের কাজটা যদি কেউ করতে পারে, তাহলে দিল্লি ভালো খেলবে, না হলে দিল্লি ভালো খেলতে পারবে না। আর কলকাতা ক্যাপ্টেন্সি কে কে ক্যাপ্টেন হবে, ক্যাপ্টেন্সিটা কে করবে, এটা নিয়ে একটা সংশয় রয়েছে। আর কলকাতা নাইট রাইডার্সের ওটাই হলো সব থেকে বড় সমস্যা, এবং ফিনিশারের দিকে সমস্যা রয়েছে। এই হলো কলকাতা নাইট রাইডার্সের সমস্যা। আর কলকাতা নাইট রাইডার্সের আর একটা যেটা সব থেকে বড় সমস্যা সেটা হলো ভেঙ্কটেশ আয়ার সেইভাবে ফর্মে নেই, এবং অজিনকে রাহানে, তারপর আংক্রিস রঘুবংশী এরা যদি খেলতে না পারে তাহলেই কলকাতা নাইট রাইডার্সের সমস্যা। এবং এইবারের আইপিএলে আগের বারের মতো যেমন আশুতোষ শর্মা, শশাঙ্ক সিং মারকুটে ব্যাটসম্যানকে পেয়েছিলাম, তার আগের বার ধ্রুব জুড়েলকে পেয়েছিলাম, তারপর তো রিঙ্কু সিংও এইভাবে উঠে এসেছিল, এরকম অনেক প্লেয়ার কিন্তু নতুন মারকুটে প্লেয়ার হয়তো উঠে আসতে পারে। এই যে সামির রিজভি যে প্লেয়ারটা, এই প্লেয়ারটা বিজয় হাজারে ট্রফিতে 200 রান করেছে, 17টা না কতটুকুলো ছক্কা মেরেছে, যেন মানে অবিশ্বাস্য ব্যাটিং করেছে। এরকম অনেক প্লেয়ার যখন সুযোগ পাবে, ভালোই কেউ করবে আইপিএলে, তখন সেখান থেকে কিন্তু প্লেয়াররা উঠে আসবে। বাংলাদেশি প্লেয়ারদের যে ব্যাপারটা, বাংলাদেশি প্লেয়ার কিন্তু কলকাতা নাইট রাইডার্স কেন অন্যান্য দলও নিতে চাইবে যদি আর কি পুরোপুরি অ্যাভেলেবেল থাকে। এবার পুরোপুরি যদি অ্যাভেলেবেল না থাকে, আমার যখন প্রয়োজন তখন যদি আমি তাকে ব্যবহার করতে না পারি, তাহলে সেই সব বোলারকে নিয়ে কি হবে, তখন সেই সব বোলারকে নেবে না। যদি আমি প্রয়োজনে ব্যবহার করতে পারি তবেই কিন্তু নেবে, এটা কিন্তু আগে থেকে বলে দিলাম। এটাই, প্রয়োজনে ব্যবহার যদি আমি নাই করতে পারি তাহলে আমি নেবো কিসের জন্য, তাহলে আমি নেবো না, বাদ দিয়ে দাও ওই প্লেয়ারকে। ওই জন্যই তো বাংলাদেশি প্লেয়ারদের নেয় না। সেই জন্য বাংলাদেশি প্লেয়ার তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব এরাও কিন্তু আইপিএলে নিলামে নাম দিয়েছিল, এদেরকে পুরোপুরি পাওয়া যাবে না বলেই কিন্তু এদেরকে নেওয়া হয়নি। আর সামনে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দল ঘোষণা করা হয়েছে, কোন কোন দল কোন কোন গ্রুপে খেলবে সেটা পুরোপুরি অফিসিয়ালি ঘোষণা করা হয়নি। রেভ স্পোর্টস জানিয়েছে, কিন্তু যখন অফিসিয়ালি জানা যাবে তখন কিন্তু জানানোর চেষ্টা করব সব ভিডিওতে।